জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাবা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই সুস্বাগতম এবং অন্তরের সশ্রদ্ধ প্রণাম। আশা করি রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এর 36 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পাঠ, শ্লোকের অর্থ এবং ব্যাখ্যা। সেই সঙ্গে গীতা মাহাত্ম্য 36 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পাঠ এবং তার অর্থ। নিহত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সৎ জনার্দন পাপম এবম আশ্রয়ম আসমান হত্যৈতানাতা তাইন। জনার্দনম মানে হে জনার্দন, ধার্তরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে, নিহত মানে হত্যা করে, ন মানে আমরা, কা প্রীতি স্যাত কি সুখ পাব, এ তান মানে এই, আত্মাই ন মানে আত্মাইদের, হত্যা মানে হত্যা করলে তো, অসমান মানে আমাদের, পাপাম এব মানে পাপি, আশ্রয়েত মানে হবে। নিহত ধার্তরাষ্ট্রান্না কা প্রীতি স্যাত জনার্দন পাপম এবম আশ্রয়েদ আসমান হত্যৈতানাতা তাইন। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব? এই আত্মীয়দের হত্যা করলে আমাদের পাপই হবে। এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে, ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের পক্ষে অন্য যত সৈন্য আছেন তাদের বধ করে জয়লাভ করলে আমাদের কি এমন আনন্দ হবে? যদি আমরা ক্রোধ অথবা লোভের তাড়নায় এদের হত্যাও করি, তাহলে সেই তাড়না প্রশমিত হলে আমাদের ক্রন্দন করতে হবে। অর্থাৎ ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলব তাতে আমাদের অনুতাপ করতে হবে। আত্মাই হলেও এই আত্মীয়দের কথা স্মরণ এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে, তাদের মৃত্যু শোক সর্বক্ষণ পীড়িত করবে। এমতাবস্থায় আমরা কি কখনো প্রসন্নতা লাভ করতে পারব? অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোকে অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাব না, এবং এদের হত্যা করায় আমাদের যেসব পাপ হবে তা পরলোকেও আমাদের দুঃখ দেবে। আত্মাই 6 প্রকারের হয়: অগ্নিসংযোগকারী, বিষ প্রদানকারী, অস্ত্রে সজ্জিত হয়ে বধ করতে উদ্যত, সম্পদ হরণকারী, জমি লুণ্ঠনকারী এবং নারী অপহরণকারী। দুর্যোধনাদির মধ্যে এই 6টি লক্ষণই ছিল। তারা যতুগৃহে অগ্নি সংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিলেন, ভীমকে বিষপান করিয়ে জলে ফেলে দিয়েছিলেন, অস্ত্র ধারণপূর্বক পাণ্ডবদের হত্যা করার নিমিত্ত তো প্রস্তুত ছিলেনই। দ্রুত ক্রিয়ায় কপটতাপূর্বক এরা পাণ্ডবদের ধন এবং রাজ্য হরণ করেছিলেন। পরিপূর্ণ সভাগৃহে টেনে এনে দ্রৌপদীকে আমি তোকে জিতে নিয়েছি, তুই এখন আমার দাসী ইত্যাদি বলে তাকে খুবই অপমান করেছিলেন, এবং দুর্যোধন প্রভৃতির অনুপ্রেরণায় জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করেছিলেন। শাস্ত্র বচন অনুযায়ী আত্মাইকে বধ করলে হত্যাকারীকে কোনো দোষ স্পর্শ করে না, না তো তাই বধের দোষও হন্তুর্ভবতি কশ্চনা। কিন্তু আত্মাইকে বধ করা উচিত হলেও বধ করা কাজটি ভালো নয়। শাস্ত্রেও আছে যে মানুষের কখনো কাউকে হিংসা করা উচিত নয়। ন হিংসাৎ সর্বভূতানি, হিংসা না করা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। সুতরাং ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা কেন আত্মীয়দের হত্যা করব? দুর্যোধন আত্মীয় হওয়ায় অর্জুন তাকে বধ করতে পারেন, কিন্তু আত্মীয় হওয়ায় অর্জুনের ধারণা হলো দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে। কারণ শাস্ত্রের কথা হচ্ছে যে নিজ কুল নাশ করে সে অত্যন্ত পাপ করে, স এব পাপিষ্ঠতম য কুর্জাত কুল নাশনাম। সুতরাং যে আত্মা এই ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা যায়? তার সঙ্গে সম্পর্ক ছেদ করা বা তার থেকে পৃথক থাকা উচিত, কিন্তু তাকে বধ করা উচিত নয়। যেমন নিজের পুত্র যদি আত্মাই হয়ে ওঠে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায়, কিন্তু তাকে কি কখনো হত্যা করা যায়? পূর্বের শ্লোকে যুদ্ধের দুষ্পরিণাম জানিয়ে এবার অর্জুন যুদ্ধ করা যে সর্বরূপে অনুচিত তা জানাচ্ছেন। তস্মাৎ অর্হা বয়াং হন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান স্বজনাং হি কথাং হত্বা সুখিনাহ শ্যাম মাধব। তস্মাৎ মানে সেই জন্য, সবান্ধবান মানে নিজেদের বান্ধব, ধার্ত রাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের আত্মীয়দের, হন্তুম মানে বধ করার,
বয়ম ন অর্হা, মানে আমরা উপযুক্ত নয়। মাধব মানে হে মাধব, স্বজনম মানে নিজ আত্মীয়দের, হত্যা মানে হত্যা করে, কথাম মানে কিভাবে, সুখী না মানে সুখী, শ্যাম মানে হব। সেই জন্য আমরা সবান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত নই, কারণ হে মাধব, নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব। এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে যে এখন পর্যন্ত আমি আত্মীয় স্বজনগণকেই বধ না করার জন্য যত যুক্তি নথি পেশ করেছি, যত চিন্তা প্রকাশ করেছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা এরূপ অনর্থকারী কার্যে কি করে প্রবৃত্ত হতে পারি। নিজেদের বান্ধব ধৃতরাষ্ট্রের স্বজনদের বধ করার কাজ আমাদের সর্বতভাবে অযোগ্য এবং অনুচিত। আমার মতো লোকের পক্ষে এরূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব। স্বজনাং হি হত্যা সুখিনা শ্যাম মাধব, হে মাধব, এই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই খুব দুঃখ পাচ্ছি, শোক বিবিড় হচ্ছি। তাহলে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমরা যদি তাদের বধ করি তবে কত না দুঃখ হবে। তাদের বধ করে আমরা কি সুখী হব? এখানে এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এই মমত্বজনিত মোহের কারণে নিজ ক্ষত্রিয়জনিত কর্তব্যের দিকে অর্জুনের লক্ষ্য নেই। কারণ যেখানে মোহ থাকে সেখানে বিবেক দমিত হয়, বিবেক দমিত হলে মোহের প্রবলতা হয়, মোহ প্রবল হলে নিজের কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা হয় না। এখানে এই প্রশ্ন আসে যে অর্জুনের পক্ষে দুর্যোধন যেমন আত্মীয়, তেমনি দুর্যোধনাদির নিকটও অর্জুন আত্মীয়। আত্মীয়তার দৃষ্টিতে অর্জুন যুদ্ধ থেকে নিবৃত্ত হবার কথা চিন্তা করছেন, কিন্তু দুর্যোধনাদি যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কথা মনে আনছেন না। এর কারণ কি? এর উত্তর অর্জুন পরবর্তী দুটি শ্লোকে দিয়েছেন, 38 নম্বর শ্লোক এবং 39 নম্বর শ্লোক। যদ্যপেতি ন পশ্যন্তি লোভ অপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্র দোহে চ পাতকম কথাং ন জ্ঞাম অস্মাভি পাপাদ অস্মাভি বর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যন্তি জনার্দন। যদ্যপি মানে যদিও, লোকোপহত চেতস মানে লোভবশত বিবেক চেতনা লুপ্ত, এতে মানে এই, কুলক্ষয় কৃতম মানে কুল নাশ করায়, দোষম মানে দোষ, চ মিত্রদ্রোহে এবং মিত্রদের হিংসা করায়, পাতকম মানে পাপ, ন পশ্যন্তি মানে লক্ষ্য করছেন না, জনার্দন মানে হে জনার্দন, কুলক্ষয় কৃতম দোষম কুল নাশ করলে যে দোষ হয়, প্রপশ্যন্তি অস্মাভি আমরা তা সম্যকরূপে জেনেও, অস্মাৎ পাপাত এই পাপ থেকে, নিবর্তিতুম মানে বিরত হওয়ার, জ্ঞেয়ম মানে বিচার, কথম মানে কেন, নহ মানে করব না। 38 নম্বর এবং 39 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, যদিও লোভবশত বিবেক বিবেচনা লুপ্ত হওয়ায় দুর্যোধনাদি কুলনাশে যে দোষ এবং মিত্রদের হিংসা করায় যে পাপ তা লক্ষ্য করছেন না, তবুও হে জনার্দন, কুল নাশ করলে যে দোষ হয় আমরা তা সম্যকরূপে জেনেও কেন পাপ থেকে বিরত হব না। এই শ্লোক দুটোর ব্যাখ্যা হচ্ছে, এতটা পেয়ে গিয়েছি আমরা আরও পেয়ে যাই, এরকমই যেন পেতে থাকি। এইরূপ সম্পদ, জমি, গৃহ, সম্মান, প্রশংসা, পদমর্যাদা, অধিকার ইত্যাদি বৃদ্ধি পেতে থাকা বৃত্তির নাম হচ্ছে লোভ। এই লোভ বৃত্তির জন্য দুর্যোধনাদের বিবেক লুপ্ত হয়েছে, যার জন্য তারা বিচার করতে পারছেন না যে রাজ্য লাভের জন্য তারা এত বড় পাপ করতে যাচ্ছেন, আত্মীয়দের হত্যা করতে যাচ্ছেন, সেই রাজ্য তারা কতদিন ভোগ করবেন এবং তারাও সেগুলির সঙ্গে কতদিন থাকবেন। আমাদের জীবিত অবস্থা যদি এই রাজ্য নাশ হয় তাহলে কি দশা হবে, এবং রাজ্য থাকতে যদি মৃত্যু হয় তাহলেই বা কি দশা হবে। কারণ মানুষ পারস্পরিক সংযোগে যতটা সুখ আনন্দ পায়, তাদের বিয়োগে ততটাই দুঃখ পেতে হয়। সংযোগে পরিণামগতভাবে তত সুখ হয় না যত দুঃখ বিয়োগে পেতে হয়। অর্থাৎ অন্তরে লোভ প্রবল হওয়ায় তারা রাজ্য ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। কুলক্ষয় করলে কি যে ভয়ঙ্কর পাপ হতে পারে তা তাদের নজরেই পড়ছে না। যেখানে যুদ্ধ হয় সেখানে সময়, সম্পত্তি ও শক্তি হ্রাসপ্রাপ্ত হয়, নানা প্রকার চিন্তা, বাধা, বিপত্তি আসে। দুই বন্ধু নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায়, মনোমালিন্য হয়ে যায়, নানা প্রকার মতভেদ দেখা দেয়। মতভেদ হওয়ায় শত্রুভাব দেখা দেয়, যেমনটি দ্রুপদ এবং দ্রোণের ক্ষেত্রে ঘটেছিল। তারা দুজন ছেলেবেলা বন্ধু ছিলেন,
রাজ্যপ্রাপ্তির পর দ্রুপদ একদিন দ্রোণকে অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করেন। এর দ্বারা রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে শত্রুতা জন্মায়। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণ অর্জুনের সাহায্যে দ্রুপদকে পরাস্ত করে তার অর্ধেক রাজ্য দখল করেন। তাতে দ্রুপদ দ্রোণাচার্যকে মেরে ফেলার জন্য এক যজ্ঞ করালেন, যাতে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদী জন্ম নেন। এইরূপ মিত্রদের সঙ্গে শত্রুতা হলে কি ভীষণ পাপ হয়, ওরা তা দেখতে পাচ্ছেন না। কথং ন জ্ঞেয়ম অস্মাভিঃ পাপাৎ অস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যন্তি জনার্দন। 39 নম্বর শ্লোকের ব্যাখ্যা হচ্ছে, অর্জুন এবার নিজের বিষয়ে বলছেন যে যদিও দুর্যোধন নিজ কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদোহজনিত পাপগুলি বুঝতে পারছেন না, তাহলেও আমাদের কিন্তু এই কুলক্ষয়জনিত অনর্থ পরম্পরায় বিবেচনা করা উচিত। কারণ আমরা কুলক্ষয়জনিত দোষগুলিও ভালোভাবে জানি এবং মিত্রদের সঙ্গে দ্রোহজনিত পাপ সম্বন্ধে অবহিত। এই মিত্রগণ যদি আমাদের দুঃখ দেন, তাহলে সেই দুঃখ আমাদের জন্য অনিষ্টকারক হবে না, বরং তাতে আমাদের পূর্বের পাপই তো ক্ষয় হয়, আমাদের শুদ্ধি হয়। কিন্তু মনে যদি শত্রুতা হিংসা আসে, তবে তা মৃত্যুর পরেও আমাদের সঙ্গ ছাড়ে না এবং জন্ম জন্মান্তর ধরে আমাদের পাপ কর্মে প্ররোচিত করতে থাকে, যাতে আমাদের ক্রমশ পতন হয়। এইরূপ অনর্থকারী এবং মিত্রদোহ উৎপন্নকারী যুদ্ধরূপী পাপ হতে বাঁচার চিন্তা করা কি উচিত নয়? অর্থাৎ বিচারপূর্বক আমাদের এই পাপ হতে অবশ্যই দূরে থাকা উচিত। এখানে অর্জুনের দৃষ্টি দুর্যোধনের লোভের দিকে ছিল ঠিকই, কিন্তু তিনি নিজেও যে কৌটুম্বিক স্নেহে আচ্ছন্ন হয়ে এসব কথা বলছিলেন, সেই দিকে তার দৃষ্টি নেই, কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন না। নিয়মই হচ্ছে যে মানুষ যখন অপরের দোষের দিকে তাকায়, তখন নিজের দোষগুলি সে দেখতে পায় না, বরং তার অহংকার হয় এই ভেবে যে ওর মধ্যে তো এই দোষ রয়েছে, কিন্তু আমার এই দোষ নেই। এরূপ অবস্থায় সে ভাবতেও পারে না যে যদি অপরের কোনো একটা দোষ থাকে, তবে তার নিজের মধ্যে অন্য কোনো দোষ থাকতে পারে। যদি নিজের কোনো দোষ নাও থাকে, তবু অপরের দোষ দেখা এটাও তো একটা দোষ। অন্যের দোষ দেখা এবং নিজের ভালোত্বের জন্য অহংকার করা, এই দুটি দোষ একসঙ্গে অবস্থান করে। অর্জুনও দুর্যোধনাদির মধ্যে দোষ দেখেছিলেন এবং নিজেদের ভালোত্বের অহংকার বোধ করছিলেন, সেই জন্য তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পাননি। কুলক্ষয় করলে যে দোষ হয় বলে আমরা জানি, সেগুলি কি? সেই দোষগুলির পরম্পরা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনা ধর্মে নষ্টে কুলং কিৎস্নাম অধর্মভির্ভবত্যুত। কুলক্ষয় মানে কুলক্ষয় হলে সনাতনা কুলধর্মা চিরন্তন যে কুলধর্ম, প্রণশ্যন্তি তা নষ্ট হয়ে যায়, উত মানে এবং, ধর্মে মানে ধর্ম, নষ্টে মানে নষ্ট হলে, কৃৎস্নাম মানে সেই সমস্ত, কুলম মানে কুলকে, অধর্ম অভিভবতি মানে অধর্ম গ্রাস করে। 40 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা। যুদ্ধ যখন হয় তখন তাদের কুল ক্ষয় হয়। যখন থেকে এই কুল শুরু হয়েছে, তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র কর্মের পরম্পরা, পবিত্র রীতিনীতি, মর্যাদা ইত্যাদিও পরম্পরা ক্রমে চলে আসছে। কিন্তু যখন কুলক্ষয় হয়, তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্ম থাকে তা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জন্মগ্রহণের সময়, উপনয়নের সময়, বিবাহের সময়, মৃত্যুর সময় এবং মৃত্যুর পর যে সমস্ত আচার আচরণ পালন করা হয়, যেগুলি জীবিত এবং মৃত মানুষদের জন্য ইহলোক এবং পরলোকে কল্যাণকারক, সেগুলি সব নষ্ট হয়ে যায়। কারণ কুলই যখন নষ্ট হয়, তখন কুলকে আশ্রয় করে থাকে যে ধর্ম, তা কার আশ্রয়ে টিকে থাকবে? ধর্মে নষ্টে কুলং কৃৎস্নাম অধর্ম অভিভবত্যুত। যখন কুলের পবিত্র মর্যাদা, পবিত্র আচরণ নষ্ট হয়, তখন ধর্ম পালন না করা এবং ধর্মের বিপরীত কাজ করা, অর্থাৎ যা করণীয় তা না করা এবং যা অনুচিত তা করা, এরূপ অধর্ম কুলকে গ্রাস করে, অর্থাৎ সমস্ত কুলে অধর্ম ভরে যায়। এখন এখানে প্রশ্ন হতে পারে যে যখন কুল নষ্ট হয়ে যাবে, কুল বলে যখন আর কিছুই থাকবে না, অধর্ম তখন কাকে গ্রাস করবে? এর উত্তর হচ্ছে যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধে নিহত হন, কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয়, এইরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে, তাদের অধর্ম গ্রাস করে। কারণ যুদ্ধে যখন শস্ত্র ব্যবহারকারী, শাস্ত্রজ্ঞ, ব্যবহার আরাধিতে পটু ব্যক্তিগণ নিহত হন, তখন অবশিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করার এবং সুশিক্ষা দেবার কেউ থাকেন না। তাই মর্যাদা রক্ষার এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি আচরণ করতে থাকে, অর্থাৎ উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ করতে থাকে, তাতে অধর্ম প্রসারিত হয়।
শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 36 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ এবং তার অর্থ। সর্বত্র প্রতিভুক্ত আচা প্রতিগীর্য চ সর্বস্ব গীতা পাঠন প্রকুর্বণ ন লিপ্যতে কদাচন। সকলের অন্ন ভজন এবং সর্বত্র প্রতিগ্রহ করিলেও গীতা পাঠকারীকে তজ্জনিত পাপ স্পর্শ করে না। রত্নপূর্ণাং মহিং সর্বাং প্রতিগীর্যা বিধানাত গীতা পাঠেন চৈতন্য শুদ্ধ স্ফটিকবৎ সদা। অন্যায়পূর্বক রত্নপূর্ণা মহি প্রতিগ্রহ করিলেও একবার মাত্র গীতাপাঠ দ্বারা সেই পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ স্ফটিকবৎ হইয়া যায়। যশান্ত করণং নিত্যং গীতায়াং রমতে সদা স সাগ্নিক সদা জ্ঞাপী ক্রিয়াবান স চ পণ্ডিত। দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবান অপি স এব যাজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শিত। যাহার অন্তঃকরণ সর্বদা গীতায় অনুরক্ত থাকে তিনিই সাগ্নিক, জ্ঞাপক, ক্রিয়ান্বিত ও পণ্ডিত। তিনিই দর্শনীয়, ধনবান, যোগী ও জ্ঞানবান। তিনিই যাজ্ঞিক, যাজক ও সর্ববেদার্থদর্শী। গীতায়া পুস্তকং যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনী ভূতালে। যে স্থানে গীতা পুস্তক থাকে এবং নিত্য গীতাপাঠ হয় তথায় ভূতলের প্রয়াগাদি সমুদায় তীর্থই বিদ্যমান থাকে। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এর 36 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পাঠ এবং শ্লোকের অর্থ এবং ব্যাখ্যা করলাম, এবং সেই সঙ্গে গীতা মাহাত্ম্য 36 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পাঠ এবং তার অর্থ বললাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে ধারাবাহিকভাবে যে গীতা পাঠ হবে আপনি তা সবার আগে শুনতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।